আব্বা কি হয়েছে রে? সেদিন যে মেয়ে দেখতে গেছিলা, মিয়া পক্ষ কি বললো পরে তো জানাইলা না। কি আর জানামো, মেয়ের পক্ষ থেকে তোকে তো পছন্দ করছে, কিন্তু যৌতুক। কি আব্বা, তুমি আমার বিয়েতে যৌতুক নিবা? আমি তোমাকে আগে বলিনি আমার বিয়েতে আমি কোনো যৌতুক নিব না? যৌতুক কেন নেই জানো? যারা ঘুষখোর, যারা হারামখোর, যারা নিকৃষ্ট মানুষ। আর তুমি আমার আব্বা হয়ে যৌতুক নিতে চাও? ছি আব্বা ছি, তুমি মানুষের কাতারেই পড়ো না। আরে হমন্দির বলা, আমি তো যৌতুক নিতে চাইনি। তুমি যে কালার কালা, তোমার দেখে আমার কাছে উল্টা আরো যৌতুক চাইছে। ये सब क्या देखना पड़ रहा है। বাবা, আমি যাত্রা দলের অভিনয় করতে যাচ্ছি, আমার গেটআপ শট কেমন হয়েছে একটু বলেন তো? তোমার গেটআপটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমাকে কিছু ডায়লগ শিখাইয়া দেন। আমি বাবা যা যা বলবো তুই তা তা আমার সাথে বলিস। ঠিক আছে বাবা, তাহলে তুমি বলো। যেদিকে তাকাই সেদিকে দেখি ঘোর অন্ধকার, যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গুয়ের গন্ধ। ছি 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 বাবা, তোকে দিছি রাজার পাঠ করতে, তুই দেখি মেতরের পাঠ করছিস। ছি ছি বাবা, তোরে দিলাম রাজার পাঠ করতে, তুই করতে আছিস মেতরের পাঠ। তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না। তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না। তুই থাম এখন, তুই থাম এখন। তোকে এখন আমি জুতা পিটা করবো। তোকে এখন আমি জুতা পিটা করবো। তুই বেড়া এখনো আমার তুই কথা বেটা তুই বেড়া এখনো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কি আমার বাপ নাকি শত্রু? বাপ হয় এরকম কারো কেউ সর্বনাশ করতে পারে নাকি? নিজের বাপ হয় আর কইস না ভাই, আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে শুনতেছি, সেই বিয়ের নাকি ঘটক আমার এই কলঙ্ক বাপ। এই বাড়িতে থাকতাম না। আই লাভ ইউ। না বাবা, আঙ্কেলের সঙ্গে এরকম দুষ্টুমি করে না, তুমি এখন ছোট আছো। হ্যাঁ তো আপনি এইভাবে অপমান করছেন, আমি ছোট নয়, আমি যথেষ্ট বড়, আমি অ্যাডাল্ট। তুমি মোটে বাড়াল না, তোমার চুলকানি উঠছে। তুমি ফার্মাসিতে গিয়ে 5 টাকা দামের একটা ট্যাবলেট কিনে খাও, চুলকানি ভালো হয়ে যাবে। আব্বা কি রে? তুমি আমার বিয়ে দাও না কে? আমার সব বন্ধুরা বিয়ে করছে, পোলাপান আছে, তারা প্রতিদিন আমাকে খেপায়। তুমি তাড়াতাড়ি কালকের মধ্যে আমাকে বিয়ে দাও। বান্দির বাচ্চা, বিয়ে করব? তোমার ওই বন্ধুগুলা সবগুলা কামে করা শিখছে, ওরা তো বউ কিছু চাইলে দিতে পারবে, তুমি কই থেকে দিবা? এই নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি আমাকে কালকের মধ্যে বিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। আচ্ছা তোমাকে কোনো কিছু দিতে হবে না, তুমি শুধু আমাকে বিয়ে করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যা, কালকে তোমার জন্য আমি পাত্রী দেখবো। নেই, তোমার কোনো পাত্রী দেখানো লাগবে না, আমার পাত্রী দেখাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একা নিয়ে গা। এখন কিভাবে নিয়ে আসবো? ও তো এখন ডিউটিতে গেছে। ডিউটিতে গেছে? কিসের চাকরি করা? তাহলে তো ভালো টাকা ইনকাম করা। আরে আব্বা ঘোরাফেরা চাকরি করে, মেলা টাকা বেতন পায়। ঘুরে ফেরা চাকরি করে এত টাকা বেতন পায়? বুঝলাম না, একটু বুঝাই রাখো। তুমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তুমি বুঝতে পারবে না।